নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনদের আরএস ম্যাথ ইউনিভার্সিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 ল্যাগুরি পলিনোমিয়ালস। তো ল্যাগুরি পলিনোমিয়ালসের থিওরাম 3 এখানে বলছে যে ln of x equal to e to the power x by n factorial d to the power n divided dx to the power n x to the power n e inverse x। আমাদের এটা প্রমাণ করতে হবে। এনিওয়েজ সর্বশেষ ছিল 2010 এবং 14-তে। আসুন আমরা সমাধান করি। সমাধান আচ্ছা, তো এই ম্যাথ সমাধান করার জন্য আমাদের একটা সূত্র দরকার। সূত্রটা হচ্ছে লিবনিজের উপপাদ্য। তো দেখি যে লাইবনিজের উপপাদ্য উপপাদ্যের সাহায্যে যে পাই d to the power n u, v equal to summation r equals 0 to n ncr d to the power n minus r u d to the power r v। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিব, যেখানে ক্যাপিটাল d to the power n equal to d to the power n by dx to the power n। আমাদের d to the power n এর যে কথা এখানে হচ্ছে স্মল d to the power n dx to the power n ও একই জিনিস। তো সুতরাং লক্ষ্য রাখেন। তো এখন আমরা এই যে 1 নম্বর সমীকরণ, আমাদের এখানে যে মূল থিওরামে দেওয়া ছিল যে d to the power n dx to the power n x to the power n e inverse x। তাহলে আমাদের প্রথমত আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে এই অংশটুকু নিয়ে যদি কাজ করি যে x to the power n e inverse x, আর তাহলে এখানে আমরা পাবো যে সমীকরণ 1 এ সাহায্যে পাই। আচ্ছা লক্ষ্য রাখেন, আমরা এখানে এই যে আমাদের x to the power n এবং e inverse x আছে, এই যে দুটো ফাংশন, এটাকে একটাকে u ধরবো আর একটাকে v ধরবো। তাহলে d to the power n x to the power n e inverse x equal to summation r equals 0 to n ncr d to the power n minus r। আচ্ছা, এখানে আমরা এক কাজ করি, এখানে x to the power n কে ধরবো u এবং e inverse x কে ধরবো v। তাহলে আমরা এখানে মানটা বসাই দেব u এর জায়গায় x to the power n এবং d to the power r, v এর জায়গায় বসিয়ে দেব e inverse x। আচ্ছা, equal summation r equals 0 to n ncr। আচ্ছা, এখন আসি আমাদের এখানে আমাদের প্রয়োজনীয় সূত্র লাগবে। সূত্র হচ্ছে এরকম যে প্রয়োজনীয় সূত্রগুলো d to the power n x to the power m। আচ্ছা, এখন আমাদের এখানে d to the power n minus r এবং x to the power n। তো আমরা x to the power n কে m দ্বারা প্রকাশ করলাম এবং হচ্ছে d to the power n minus r কে n দ্বারা প্রকাশ করলাম। সেই ক্ষেত্রে লক্ষ্য রাখেন, এখন এটার সাথে যে সূত্র আসে, সূত্র হচ্ছে এরকম যে m factorial m minus n factorial x to the power m minus n। আচ্ছা, তাহলে আমরা এই ফরম্যাটটাকে যদি আমরা এই ফরম্যাটের সঙ্গে তুলনা করি, তবে এটা হবে আমাদের n আর এটা হবে n minus r কে আমরা n দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে হবে যে m factorial m minus n factorial x to the power m minus n। তো লক্ষ্য রাখেন, তাহলে এখানে আচ্ছা আমি এখানে নীল কালি কলম দিয়ে লিখি, সরি এটা সবুজ কালি। আচ্ছা, তাহলে এখানে আমরা পাবো যে এটাকে m দ্বারা প্রকাশ করব, এটাকে n দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে হচ্ছে n factorial
তাহলে এটাকে যদি আমরা m ধরি তাহলে m মাইনাস n, তাহলে এখানে পাবো n মাইনাস সেকেন্ড ব্র্যাকেট n মাইনাস n, তাহলে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস r। তাহলে এইটুকু সূত্র আমাদের হয়ে গেল। তারপরে লক্ষ্য রাখেন এখানে আবার হচ্ছে আমাদের কি আছে, ডি টু দি পাওয়ার ই ইনভার্স এক্স। এটার ক্ষেত্রে আমাদের সূত্র হবে এরকম যে ডি টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার এক্স। এই ক্ষেত্রে আমরা সূত্র পাবো এ টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার এ এক্স। আচ্ছা, তো আমরা হচ্ছে ডি টু দি পাওয়ার এবং ই ইনভার্স এক্সকে আমরা এই সূত্রের সঙ্গে তুলনা করব। তুলনা করে আমরা এখানে লিখতে পারি যে, তাহলে এখানে পাবো আমরা, তাহলে দেখেন ডি টু দি পাওয়ার এন এর জায়গায় আর আছে এবং ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমাদের হচ্ছে মাইনাস এক্স আছে। তো এখানে মাইনাস ওয়ানটাকে আমরা এ ধরবো আর এক্স তো এক্স এর জায়গায় ফিক্স থাকবে। তো সেক্ষেত্রে সূত্র হবে, লক্ষ্য রাখেন, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এবং ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে ধরছি এবং এক্স আমাদের এখানে হবে এক্স। আচ্ছা, তো এখন আমরা এখানে লিখতে পারি যে সামিশন আর ইকুয়াল 0 টু n ncr n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে মাইনাস n প্লাস মাইনাস n কাটা যাবে, তাহলে এখানে থাকবে আমাদের হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আরও সিম্পলিফাই করে লিখি যে n মাইনাস a প্লাস r, এখানে হবে x টু দি পাওয়ার n প্লাস মাইনাসে মাইনাস a প্লাস আর ইন্টু, তাহলে এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার r এবং ই, তাহলে এখানে মাইনাস ওয়ান ইন্টু এক্স, তাহলে হবে আমাদের এখানে ই ইনভার্স এক্স। আচ্ছা, সামিশন আর ইকুয়াল 0 টু n ncr, তাহলে এখানে মাইনাস n প্লাস n ক্যান্সেল আউট, এখানে মাইনাস n প্লাস n, তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে থাকে আমাদের r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার r, আর এখানে থাকবে আমাদের হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার r ই ইনভার্স এক্স। আচ্ছা, এই পর্যন্ত আসলো। তারপর লক্ষ্য রাখেন এখানে আমাদের এনসিআর এর সূত্র আছে, তাই এনসিআর এর সূত্রটা যদি এখানে আমরা লিখি যে এনসিআর সমান সমান আমরা জানি যে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই সূত্রটা আমরা এখানে জাস্ট বসাই দিব। তো লক্ষ্য রাখেন সামিশন r ইকুয়াল 0 টু n, তাহলে এনসিআর ফ্যাক্টোরিয়াল হচ্ছে এনসিআর সমান জানি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হবে n। আচ্ছা, এখানে আমরা জানি n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার r ই ইনভার্স এক্স। আচ্ছা, এখন এগুলো সবগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি বা সামারাইজ করি তাহলে এখানে এভাবে লিখতে পারবো সামিশন r ইকুয়াল 0 টু n, তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। আচ্ছা, এই অংশটা কি আমাদের হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এখানে লবে আছে, তার মানে এখানে লিখি যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার r ইন্টু n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। তারপর এখানে লেখা এখানে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকে আমাদের শুধুমাত্র ইন্টু ই ইনভার্স এক্স। আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার আরও সারা পড়ছে আমাদের, এই যে এক্স টু দি পাওয়ার আরটা সারা পড়ছে, তো সুতরাং এখানে এক্স টু দি পাওয়ার আর এখানে লিখে দিই এক্স টু দি পাওয়ার আর, এখানেও সারা পড়ছে এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে ডি টু দি পাওয়ার n
এক্স টু দি পাওয়ার এন ই ইনভার্স এক্স, এটা সমান সমান আমরা এই মানটা পাইলাম, এটাকে আমরা সমীকরণ 2 দিব। এখন এই 2 নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা আমাদের এই যে আমাদের এখানে প্রথমে থিওরামের প্রথমে যে ছিল যে ই টু দি পাওয়ার এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল, আমরা এক কাজ করব, এটা সমীকরণ 2 এর উভয় পক্ষে ই টু দি পাওয়ার এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করাই দেব। তাহলে লক্ষ্য রাখেন সমীকরণ 2 এ উভয় পক্ষে ই টু দি পাওয়ার এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করে পাই। আচ্ছা, তাহলে সমীকরণ 2 ইজ ইমপ্লাইজ দ্যাট, তাহলে সমীকরণ উভয় পক্ষে আমরা এটা দ্বারা গুণ করব। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল ডি টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার ই ইনভার্স এক্স ব্র্যাকেট ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স by n factorial summation r equals 0 to n minus 1 to the power r n factorial whole square r factorial whole square n minus r factorial এখানে থাকবে হচ্ছে x to the power r e inverse x। আচ্ছা, পরের পেজে লক্ষ্য রাখেন, তাহলে পরের পেজে আমরা এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে, আচ্ছা এখানে একটু কাটাকাটি যদি করা যায় করব। তাহলে লক্ষ্য রাখেন এখানে আমাদের হচ্ছে ই টু ডি পাওয়ার এক্স আছে, তো ই টু ডি পাওয়ার এক্স এবং এখানে ই ইনভার্স এক্স মানে কি 1/, ই ইনভার্স এক্স মানে 1/x, তাহলে এখানে ই টু ডি পাওয়ার এক্স এবং ই ইনভার্স এক্স ক্যান্সেল আউট, এখানে এন ফ্যাক্টোরিয়াল, এখানে এন ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, তার মানে থাকবে এখানে আরেকটা আমাদের এন ফ্যাক্টোরিয়াল। তারপরে আচ্ছা, আর এখান থেকে কিছু কাটাকাটি করা যায় না, তো সুতরাং লক্ষ্য রাখেন যে সেটাকে এখন আমরা সাজিয়ে লিখব। তাহলে আমরা এখানে পাবো e to the power x by n factorial d to the power n x to the power n e inverse x equal summation r equals 0 n minus 1 to the power r n factorial, সে হচ্ছে n minus r factorial whole square, আর এখানে থাকে শুধু x to the power r। আচ্ছা, তাহলে আমরা এইটুকু অংশ পাইলাম। e to the power x by n factorial d to the power n x to the power n e inverse x equal to, এখন এই যে এইটুকু যে ফাংশনটা সামেশন r equals 0 to n minus 1 to the power n factorial by n minus r factorial whole square x to the power, এটা হচ্ছে আমাদের ল্যাগের বহুপদী। তো ল্যাগের বহুপদীকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ln of x অথবা ln of x সমান এটা জানি। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি যে ল্যাগের বহুপদী ln of x equal to, আমরা জানি summation r equals 0 to n minus 1 to the power r n factorial n minus r factorial whole square x to the power r, এটা হচ্ছে আমাদের ল্যাগের বহুপদী। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, ln of x। তো অতএব আমরা ln of x সমান সমান যে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল e to the power x by n factorial and d to the power n x to the power n e inverse x প্রমাণিত। এই ছিল আমাদের থিওরাম 3 প্রমাণ। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।